হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ঝকঝকে তক্তে ব্লগ নিয়ে। আর এখন কিন্তু একদম সকাল নেই, আজকে জানো তো আজকে হচ্ছে স্যাটারডে। আর আজকে না একটু বেশ লেট করে ঘুম থেকে উঠেছি, 8:30টার মতো ঘুম থেকে উঠেছি। উঠে একটু বাজারে যাওয়ার দরকার ছিল, সেখানে গেছি। বিছানাটা তোলা হয়নি, আদৌ আমি একটু ঘুমোচ্ছিল। তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি বাজারের কাজটাও আমি সেরে এসেছি। তো সব কিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেছে। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলা আর বিকেলবেলা এই দুটো টাইমে কিন্তু বেড কভারটা একদম টান টান করে পেতে নেওয়ার চেষ্টা করি। সারাদিন তো ঘরে এলে কতবার যে টান টান করি তার ঠিক নেই, কিন্তু মেনলি আর কি সকালবেলা এবং বিকেলবেলা, সন্ধ্যার আগে আর কি। বিকেলবেলা যখন আরও একবার ঘর ভালো করে ঝাড় দিই, আমরা সেটা প্রত্যেকে করে থাকি, তখন বেড কভারটা একদম নিখুঁতভাবে পাতার চেষ্টা করি। এদের নিজে অনেক শান্তি লাগে। সারাদিন বাদে যখন মানুষ বিছানায় এসে একটু রিল্যাক্স করে বসে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অটোমেটিক্যালি কিন্তু একটা এনার্জি গেইন করে। চলে এসেছি কিচেনে, আর এখন ডাইরেক্ট রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব লাউ। ফ্রিজে খানিকটা পরিমাণে লাউ ছিল, সেই লাউটা আজকে করব। তো এখানটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি সোমবারের জিরে, আর রাঁধুনিটা দিতে ভুলে গেছি। যখন লাউটা দেওয়া হয়ে গেছে তখন আমি না মনে পড়ছি, যা রাঁধুনি সোমবার তো দিলাম না। আদারওয়াইজ রাঁধুনি আর জিরে একসঙ্গে দিলে সোমবার বেশি ভালো লাগে। আর এখানটা তারপর দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম হলুদ, আর হলুদের পরিমাণটা কমই দিয়েছি, তারপরেও মনে হচ্ছে অনেকটা পরিমাণ দিয়েছি হলুদ, কারণ লাউয়ে হলুদ আর ঝালটা একটু কমই দিতে হয়। ওখানটা লাউ হচ্ছে, আর এখানটা কেটে নিয়েছি মূলো শাক। আর মূলো শাক কে কি খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। মূলো শাক কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো যাই হোক, এটা অবশ্যই জানিও। মূলো শাক কিন্তু আমার ভীষণ ফেভারিট শাক একটা, মানে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আদিওম যেহেতু মাছ একদমই খেতে চায় না, শুধু আদিওমের দোহাই দিলে তো হবে না, আমারও ব্যাপার একই। আমি জানি না, বললাম না তোমাদেরকে এর আগেও বলেছি যে মাছ একদমই ভালো লাগে না। তো যদি মাছ একটু ভেজে দেই তবুও আদিওমকে জোর করে একটু খাওয়ানো যায়। তো সেই কারণে মাছ ছিল ফ্রিজে, 4 পিস মাছ ছিল, আমি 3 পিস বের করে নিয়েছি। এটা হচ্ছে ভোলা মাছ। তো সেই মাছ এখন একটু ভাজি করে নেব। প্রথমে ভেবেছিলাম একটু আলু দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে আর কি। শীতকালের যে মাছের তরকারিটা স্পেশালি যে আলু দিয়ে টমেটো ধনেপাতা, এটা প্রত্যেকের ঘরেই কিন্তু হয়, সেটাই করবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম আদিওম তো একদমই খাবে না, তাহলে তার জন্য মাছ ভাজি করে নিলাম। আর আজকে দুপুরে রান্না যে তোমরা দেখলে লাউয়ের ঘন্ট করেছিলাম, তার সাথে হচ্ছে মাছ ভাজি, আর তার সঙ্গে হচ্ছে মূলো শাক ভাজি। ব্যাস, এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। রান্নাবান্না কমপ্লিট করে এবার কিচেনটা ক্লিন করে নেওয়ার পালা। আর এখানটা হচ্ছে আজকে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, তারপরে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছি। আদারওয়াইজ কিন্তু প্রত্যেক দিন এই কাজটা করতে হয় না। আমার হাউস ওয়াইফের মাসি এলেও কিন্তু সেইভাবে যে সার্ফ সাবান দিয়ে আমি বলি না যে ক্লিন করতে, কারণ আমার যে লিকুইডটা তৈরি করা থাকে তোমরা জানো, সেই লিকুইডটা দিয়ে কিন্তু বেশ ভালো ক্লিন হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে পাশের যে টাইলসগুলো থাকে আর কি গ্যাসের ওভেনের পাশে, সেগুলো কিন্তু বেশ কিন্তু ক্লিন হয়ে যায়। আর ভিম লিকুইড যদি দেখি যে কিচেনের ফ্লোরটা বেশি তেল তেল হয়ে গেছে, ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিই। এখন বিকেলবেলা, আর এই যে কিছু কাঠের টুকরো নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কাঠের টুকরো। এই যে নতুন নতুন দেখতে পাচ্ছ, এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর পুরানো কিছু যে আঁকেবুকে আঁকা দেখতে পাচ্ছ পাশে, সেগুলো বেশ কয়েকটা টুকরো ছিল। বেশ কিছুদিন ধরে ভেবে যাচ্ছি যে র্যাক তৈরি করব, বাট আমার হাজব্যান্ড যেহেতু ঠিকঠাক মতো ঘরে থাকে না, অনেক রাতে ঢোকে, তো রাত্রেবেলা সম্ভব হয় না ওকে বলা যে আমার এখন র্যাক তৈরি করে দাও। আর সত্যি কথা বলতে মেয়েদের পক্ষেও সম্ভব হয় না এই পেরেক পিটিয়ে র্যাক তৈরি করা। যারা একটু আগেই ঢুকেছে, একটা দরকার বেরিয়েছিল, সকালবেলা বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এখন ঢোকার সঙ্গে সঙ্গেই আমি এই প্লাইউডের টুকরোগুলো দিয়ে তাকে বসিয়ে দিয়েছি। অবশ্যই পাশে আমি আছি, একটু হেল্প করছি। তো যাই হোক, র্যাক বানিয়ে নেব 2-3টে। এবার কথাটা হলো যে র্যাকগুলো দিয়ে কী করব। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে ভেবে যাচ্ছি যে কিচেনটা মেকওভার করব। আর তোমরা সবাই জানো যে মেকওভার মানেই আমি নিজে হাতে জিনিস তৈরি করে আমি চেষ্টা করি মেকওভার করার জন্য। এতে একটা এক্সট্রা এনার্জি বা শান্তি পাওয়া যায়। তো কী কী
বানালাম না বানালাম সেটা তোমাদের সঙ্গে একদম ব্লগের লাস্টে শেয়ার করব। কটার এক বানিয়েছি, কি ডিজাইনে বানিয়েছি অবশ্যই শেয়ার করব। দুধ চা তো সেভাবে খাই না, এখন তো লিকার চাটাই খাই। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে দুধ চা করেছিলাম। তো যাই হোক, এখন লিকার চা একটুখানি আদা দিয়ে আমি করছি। আর হ্যাঁ, একটা কথা যে আমি এক ধরনের চা, মশলা চা, দুধ চা আর কি শিখেছি আমি আমার একটা কাকিমার কাছ থেকে শিখেছি। তো এত ভালো টেস্ট হয়, তোমরা কি সত্যি ওই ভিডিওটা কি তোমাদের জন্য করবো কিনা, মানে ওই মশলা চা, তাহলে মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করব। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে মশলা চাটা আমি করে দেখাবো কিনা। তো চা নিয়ে চলে এসেছি এই যে এইখানটায়। আদিম দেখো কি পরিমাণে দুষ্টু করছে। আর দেখবে প্রত্যেকটা বাচ্চা কাছে কিন্তু মা বাবা বসে থাকলে সেখানটায় গিয়ে দুষ্টুমি করা বা সেখানে গিয়ে শুয়ে পড়া, সেখানে গিয়ে মানে বদমাশি করা যেটা হয় আর কি, প্রচণ্ড পরিমাণে করে, এতেই যেন ওরা বেশি শান্তি পায়। তো এখানটায় দেখো চা খাচ্ছি, একটু ভিডিও কলিংয়ে দিদির সঙ্গে কথা বলছিলাম। আর তার সঙ্গে হচ্ছে আদিম একটু ম্যাথও করছে, হাজব্যান্ড ম্যাথ করাচ্ছিল অনেকক্ষণ বসে ওদেরকে সন্ধ্যার পরে। তো চা খাবো, চা খেয়ে এবার বড় একটা গুরুদায়িত্ব পালন করবো, সেগুলোর সবজি অর্গানাইজ করবো। এর আগে আমি একটা ভিডিও না, বেশ কিছু ভিডিও আমি করেছি, অনেক ভিডিওতে দেখিয়েছি সবজি কী করে আমি রাখি। তো আমাকে তারপর একজন কমেন্ট করেছিল, দিদি কি করে, যত সম্ভব বাংলাদেশ থেকে কমেন্ট এসেছিল যে আপু কি করে তুমি সবজি কেটে রাখো, ফ্রিজে গুছিয়ে রাখো, অবশ্যই তার উপর একটা ভিডিও দিও। তো দেখো আমি আজকে সবজি আমি কেটে রাখবো না, কারণ আমার সময় নেই, বেশ রাতও হয়ে গেছে। আবার এখানটাতে অনেক রকম সবজি হাজবেন্ড নিয়ে এসেছে বাজার থেকে। তো সেই সবজিগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে গুছিয়ে আগে রাখবো। তারপর লঙ্কা যেগুলো হচ্ছে রাত্রেবেলায় না ধুয়ে দেওয়া যাবে না, মানে ধুয়ে দিলেও খুব ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে, নয়তো কিন্তু নষ্ট হয়ে যাবে। শীতের দিন যেহেতু ঠান্ডা পরিমাণটা বেশি থাকে, আর সেই কারণে ফ্যান চালানো যেহেতু যাচ্ছে না, আদারওয়াইজ ফ্যান চালালে অনেকটা কিন্তু সবজি রাত্রেবেলা যদি ধুয়ে দিই সেক্ষেত্রে কিন্তু শুকিয়ে যায়, আর জল থাকে না। সবজি গায়ে জল থাকলে সেটা কিন্তু সবজি নষ্ট হয়ে যাবে, বিশেষ করে লঙ্কাটা তো নষ্ট হয়ে যাবে, শাকও কিন্তু নষ্ট হয়ে যায়। আরও একটা জিনিস আমি দেখেছি, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারো, যে ধনেপাতা যদি দেখো খুব একটা মাটি নেই বা খুব একটা নোংরা নেই, ধনেপাতাতে মোটামুটি দেখতে পাওয়া যায় যে মাটি লেগে আছে, এরকমটা হয়। তো যদি সেটা না হয় অবশ্যই বলবো, তাহলে যে তোমরা অবশ্যই বলবো সেটা নয়, মানে আমি বলতে চাইছি যে তোমরা তাহলে না ধুয়ে যদি ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনার রেখে দাও, আর যখন তুমি ইউজ করবে তখন তুমি ধুয়ে নিতে পারো, তাহলে দেখবে ধনেপাতাটা অনেক দিন যায়। এটা কিন্তু আমি দেখেছি, ধুয়ে যদি ভালো করে যদি শুকিয়ে না নেওয়া যায়, আর বেশি করে শুকলে আবার ধনেপাতা শুকিয়েও যায়, এটা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা কেটে রেখে দেবে, আর যখনই তোমরা রান্না করবে তার আগে একবার ধনেপাতা কিন্তু ধুয়ে নিতে পারো, তাহলে দেখবে ধনেপাতাটা অনেক দিন মানে বেশি টিকে যায়। এটা কিন্তু আমি ফলো করেছি। তো এইভাবে রেখে দিলাম, যদি সম্ভব হয় কালকে যখন রোদ উঠবে তখন ধুয়ে দেবো, আদারওয়াইজ আমি এভাবে রেখে দেবো, আর রান্নার সময় আমি তখন ধুয়ে নেবো। সবজিগুলো যখন আমি এটা দিয়ে কিন্তু আমি দুবার ধুলাম, এর আগে একবার ধুয়ে নিয়েছি, তারপরে এখন আবার আমি ধুয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু সেকেন্ড টাইমের জন্য আমি দিয়েছিলাম একটুখানি লবণ। অ্যাকচুয়ালি লবণ দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, তোমার লবণ যে কোনো নোংরা কিন্তু নরম করতে, মানে যে কোনো জিদ্দি ময়লা নরম করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে লবণ যদি দিয়ে দাও না, দেখবে উপরে যদি কোনো মাটি লেগে থাকে বা কোনো নোংরা লেগে থাকে খুব তাড়াতাড়ি সেটা উঠে যায়। তো যাই হোক, আর এখানটা এবার আমি কি করলাম, একটা টাওয়াল বলবো না, একটা কাপড়ের টুকরো এর উপরে এবার সবজিগুলোকে রেখে দেবো, বেশ খানিক্ষণ পর্যন্ত আমি কিন্তু রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, জলটা থাকবে না, যেহেতু মুছে নিচ্ছি একটা শুকনো টাওয়াল দিয়ে। তো যখন রাত্রেবেলা ঘুমোতে যাব তখন হচ্ছে এগুলোকে ফ্রিজে আবার ঢুকিয়ে দেবো। এর
আগেই বললাম লঙ্কা যেহেতু বোটা থাকে আর ধোয়ার পরে যদি ভালো করে না শুকনো হয় লঙ্কাও কিন্তু ভীষণ পরিমাণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানটা আমি ধুয়ে নেওয়ার পরে টাওয়ালে কিন্তু চিপে চিপে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি জলটা নিংড়ে নেওয়া মানে কি অ্যাবজর্ব করে নিয়েছে টাওয়ালে। এবার কিন্তু আমি তোমাদেরকে একবার দেখালাম, বাট আমি বেশ কয়েকবার করে কিন্তু আমি চিপে চিপে করে নিয়েছি যাতে কোনোভাবে জল না থাকে ভেতরে। তো এখানে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এবার আমি রেখে দেবো। এটা নর্মাল ব্যাপার, তবু আমি যখন করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। এবার একটা এয়ারটাইট কন্টেনার ভিতরে এবার এগুলোকে আমি রেখে দেবো। আর তার সাথে মটরশুঁটি আনা হয়েছিল 1 কিলো মতো। তো মটরশুঁটি আজকে নয়, মটরশুঁটি বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, কয়েকটা দিন আগে আর কি, কিছুদিন নয়। তো মটরশুঁটি খানিকটা পরিমাণ ছিল, তো মটরশুঁটি আর লঙ্কাটা একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে আমি রেখে দেবো। চলে এলাম কিচেনে, করবো চিকেন, মানে কিচেনে করবো চিকেন। এটা অদ্ভুত লাগে না শুনতে কথাটা? তো এখানটা হবে চিকেন, ফ্রিজে ছিল একটুখানি চিকেন, সেই চিকেনটা বের করে নিয়েছি। আর এখানটা দেখো দিয়ে দিয়েছি লঙ্কা, লবণ, হলুদ, যা যা আর কি দেওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। আর এই যে আলুটা এবার আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, আমাকে এই কমেন্টটা মানে প্রায় দিনই আসে যে দিদিভাই তুমি হচ্ছে কাঁচা আলু দাও চিকেনে, ভালো লাগে খেতে। তো এই ব্যাপারটা আমিও যখন আমি করিনি বা আমি অনেকেকে দেখেছি বা অনেকের মুখে শুনেছি, তো তখন আমারও অদ্ভুত লাগতো, বাট এখন আমি করি, এখন আমার অনেক ভালো লাগে। তোমরা যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো। আর এদিকে দেখো রুটি বানিয়েছি, লাস্টের রুটিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। লাস্টের রুটিটা একদমই ফুললো না, একটা জায়গায় একটুখানি ফেটে গেছিলো, ব্যাস। তো এই যে হলো আজকে রাত্রে চিকেন, আর চিকেনের সঙ্গে গরমা গরম রুটি। আমার মিস্টার কর্তাবাবু ওইদিকে তৈরি করে স্পেশাল স্যালাড, যেটা কিনা আমার খুব একটা পছন্দ না। এখানটা আমার হাজবেন্ড মিস্টার কর্তা মশাই এখানে কি দাও 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 দেখাতে দাও, এখানটা মূলো কুচি, এখানটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে আছে লেবু। এই স্যালাডটা ও প্রচণ্ড ভালো খায়, আমিও খেয়েছি, ভালো লাগে, বাট আমার মূলোটা খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু ও প্রচণ্ড ভালোবাসে। মূলো একসঙ্গে থাকলে তুমি বুঝতে পারো কোনটা মূলো। তুমি মূলো দিও না, তুমি এমনি টমেটো, ঠিক আছে সবাই বলুক কি বলবে মূলো ভালো লাগে কিনা স্যালাডের মধ্যে। আমার ভালো লাগে না, আমার স্যালাড মানে সিরিয়াসলি স্যালাড মানে আমার কাছে পেঁয়াজ, শসা আর জিরে, টমেটো এইসবই, গোলমরিচ, লঙ্কা, যেগুলো মেনুটারি। কিন্তু ব্ল্যাক পেপার আছে? হ্যাঁ ব্ল্যাক পেপার আছে, নেবে তুমি? হ্যাঁ দিয়ে দাও। তুমি আজকে ওই ঘরে খাবে? আদিওমে পাপা, আদিওম বলছে আজকে ওই ঘরে বসে খাবে। একটু টিভি দেখবো, আড্ডা মারবো, আমি টেবিল বসে খাবো। চলো এই যে চিকেন করেছি, এই যে অল্পই করেছি, আর এই যে হলো রুটি। তো চলো খাওয়া যাক এখন। এটাকে লেবু দিবে কখন? দিয়ে দাও, দেখ এনো কেন এসে এরকম প্যাকেটে কেন এমনি এসে নেই? হ্যাঁ গোটা আছে, এখন কে ছাড়াবে গোটা এখন, আবার মানে কে আবার গুঁড়ো করবে? এটাই দিয়ে দাও। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, টমেটোটা মিস করছি। টমেটো আনোনি তো, আজকে অনেক সবজি নিয়ে এসে, বাট টমেটোটা নেই, পরের দিন টমেটো নিয়ে এসো মনে করি। চারজন মিলে বসে পড়েছি এই ঘরে, ওরা টিভি দেখছে আর আমি টিভি দেখতে দেখতে খাবো, এই ন্যাকটা আমার কোনো দিনই সেরকম নেই। তো টেবিলে বসেই আমি প্রত্যেক দিনই খাই, তবে এরা কিন্তু মাঝে মধ্যে এটা বাদ দেয় না। আদিম তো প্রায় দিনই দেখো যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, ওদের মনের মধ্যে কিছু হলেই টিভি দেখতে দেখতে খাবে। যাই হোক, আর এখানটা এবার সবজিগুলো পুরো শুকিয়ে গেছে, এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। আর যদি শুকিয়ে না যেত তাহলে কিন্তু এখন আমি রেখে দিতাম না, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়ে, আর ওদিকে দেখো তার আগে কিচেন পুরো ক্লিন করে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে রাত্রেবেলা মানে বিকেলবেলা আজকে যে র্যাকগুলো তৈরি করলাম, তো সেই র্যাকগুলো তো অবশ্যই তোমাদের দেখাতে হবে। আর কেমন হয়েছে র্যাকগুলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া করে এলাম, সবজিগুলো যেগুলো ছিল সেগুলো ফ্রিজে ঢুকালাম, মোটামুটি সমস্ত কাজ ডান, কিচেন পুরো ক্লিন করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো তখন যে র্যাকটা বানালাম। কিচেন মেকওভার করতে চলেছি, খুব তাড়াতাড়ি কিচেন মেকওভার করবো, বেশ অনেক দিন হয়ে গেছে মেকওভার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো কিচেন মেকওভারটা করবো। আর তোমরা জানো সবাই যে আমি নিজের হাতে জিনিস তৈরি করে মেকওভার করার যে কোনো জায়গা, সে বেডরুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে বা কিচেন হতে পারে, বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে সেটা, যেমনই পাই না কেন তেমনই। তো যাই হোক, এবার আমি করবো। তো কী কী বানালাম আমার হাজব্যান্ডকে দিয়ে, এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে কাঠের টুকরো ঘরে অনেক কটা ছিল, প্লাইউডের টুকরো, কাঠ না
প্লাইউডের টুকরো। আর দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, এই পাশের দোকান আছে কাঠের দোকান, কাঠের জিনিস তৈরি করে, তো সেখান থেকে গিয়ে আমি কয়েকটা টুকরো বেশ কিনে নিয়ে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু ঘরে থাকে না ঠিক মতো বা অফিস থেকে আসে এমন সময়, তাকে তখন সেই সময় বলাও যায় না যে আমাকে এটা এখন পিটিয়ে আমাকে এই র্যাকটা বানিয়ে দাও, তারও কষ্ট হয়। তারপরে আমার সময় হয় না ঠিক মতো। সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি 1 মাস হয়ে গেছে যে প্লাইউডের টুকরোগুলো ঘরে পড়ে রয়েছে। ফাইনালি আজকে আমি সেগুলোকে র্যাক বানিয়ে ফেললাম, দেখাচ্ছি। এই দেখো, দেখাই। আচ্ছা প্রথমে এটা দেখাই। এটা এমন একটা স্টাইলের র্যাক করেছি, একটু ডিফারেন্ট টাইপের র্যাক করেছি। যদি পেছনে এখন পিন তো বলে যত সম্ভব, যাই হোক দেওয়া হয়নি। ওপরেও রাখতে পারবো, আবার এখানটাও রাখতে পারবো, আবার এটাকে আমি চাইলে আমি স্টুল টাইপের ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এই একটা র্যাক বানিয়েছি। সবটাই যাবে কিচেনের জন্য আপাতত ভেবেছি। এই একটা র্যাক, এই প্লাইউড টুকরোটা আগে ছিল, কালার করা ছিল। তো যাই হোক এই একটা র্যাক বানিয়েছি। সব এগুলো কিন্তু কালার হবে, এখনো পর্যন্ত করিনি কালার। তো এগুলো সব কিচেনের জন্যই হবে। এটা করেছি, এটা একটু আলাদা ধরনের র্যাক, মানে র্যাক একই রকমই, বাট এটা একদম উপরে এখানে পেরেক পুঁতে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। এইটা ও বললো একটু অন্য টাইপের কিছু করো তুমি, তো ওই আমাকে বুদ্ধি দিল এখানে যে লোহার যে তার কিনতে পাওয়া যায়, গুঁড়ো যেটাকে বলি এক কথায়, সেটাকে দিয়ে একটু স্টাইলিস্ট বানাতে। তো আমার এটা পছন্দ ছিল না, তো ও বারবার করে বলছে ঠিক আছে চলো করা যাক। তো এই হচ্ছে একটা র্যাক। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত পুরানো, আদিও কিন্তু এখানটা রীতিমতো আঁকে বুকে এঁকে নিয়েছে, যথা ফেলে রাখা কাঠের টুকরো দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়েছি। এটাকে এখন এইরকমই মনে হচ্ছে, বাট এটাকে যখন কালার করব, যখন ডেকোরেট করবো, মানে ওয়ালে হ্যাং করার পর ডেকোরেট করবো, তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর তো কেমন হয়েছে এখনও তোমাদেরকে বললে কিছু হবে না যে কেমন হয়েছে, কারণ ভালো লাগছে না এখনও, মানে পুরো একদমই। তো মোটামুটি কিচেন মেকওভার করার জন্য আমি র্যাকগুলো বানিয়ে নিলাম। আর মোটামুটি 2-3টে ভিডিও পরেই তোমরা আমার কিচেন মেকওভারের ভিডিও তোমরা দেখতে পাবে আশা করছি, কারণ এটাকে হচ্ছে কালার করতে হবে, কালার শুকোবে, তারপরে আমি কিচেন মেকওভারটা করবো। তোমরা 2-3টে ভিডিওর বা 2টো ভিডিও পরেও আশা করি তোমরা দেখতে পাবে। তো চলো রাত্রিবেলার ব্লগটা দিন থেকে স্টার্ট করেছিলাম, দুপুর থেকে স্টার্ট করেছিলাম আজকে ব্লগটা। তো এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।